হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার শ্রীমঙ্গল ব্লগের পার্ট 2 নিয়ে। এটা পরের দিন সকালবেলা উঠে আমি চা বানিয়েছিলাম। দেন বাহিরে বারান্দায় বসে একটু চাটা এনজয় করছিলাম। বাহিরের ভিউটা অনেক ভালো ছিল, চাটাও দেখতে ভালো ছিল, কিন্তু খেতে একটু মজা ছিল না। জোড়া তালি দিয়ে বানানো চা, একটু জালও হয় নাই কিছু না। পানির মধ্যে খালি আমি ঢেলে সব মিক্স করে খালি 1 কাপ বানিয়েছিলাম, জাস্ট একটু এনার্জি পাওয়ার জন্য। চা খেতে পারছিলাম না অনেকক্ষণ ধরে, তাই ওই দিন সারাটা দিনও আমরা একদমই বাসায় কাটিয়েছি, কারণ এর আগের দিন আমরা জার্নি করেছি, তারপর রোদের মধ্যে সারাদিন ঘোরাতে এত টায়ার্ড ছিলাম। দেন একদম বিকেলবেলার টাইমে একটু বের হয়েছিলাম, বের হতে হতেই সন্ধ্যা হয়ে গেছিলো। বাবুদের আবার দুপুরে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম থেকে উঠিয়ে বের হয়ে একটু আশেপাশে বাজার টাজার ঘুরে টুরে চলে এসেছিলাম। আমি ভয়ে ফোন বের করিনি, রাস্তাঘাট এত শান্ত ছিল, আমি তো ভয় পাচ্ছিলাম যে ফোন যদি চুরি হয়ে যায় কোথা থেকে। ঘুরে ফিরে আবার রিসোর্টে চলে আসি, এসে আমরা টিভিতে একটু গান টান বাজিয়ে সবাই একটু গান টান শুনলাম, নাচানাচি করলাম। দেন রাতে ডিনার করতে বেরিয়ে আসলাম। ওদিন আবার ছিল হচ্ছে কোনো একটা প্রোগ্রাম, বৌদ্ধদের বা হিন্দুদের দীপাবলি সম্ভবত, বা ভূত চতুর্দশী, এরকম কিছু একটা শুনেছিলাম ওনারা বলছিল। তার জন্য হচ্ছে পুরো ঘর জুড়ে একদম মোমবাতি দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছিল। সন্ধ্যার সময় আরও সুন্দর ডেকোরেশন ছিল, কিন্তু আমি ভিডিও নিতে পারি নাই, ওই টাইমে আমি বাহিরে ছিলাম, তাই এসে দেখি সব নিভে নিভে গেছে। দেন রাতে আমরা ওদের যে গ্রিল সেট মেনু ছিল ওটাই নিয়েছিলাম। ফুড ওয়াজ এভারেজ। দেন একটু হাঁটাহুটি করে আমরা আবার রুমে চলে আসি। পরদিন দুপুরবেলা ছিল আমাদের ট্রেন, তাই আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। বাবুদের নিয়ে তো জার্নি খুবই হেক্টিক হয়ে যায়। যদিও ট্রেন জার্নিটা আমার ফার্স্ট ছিল, আমার তখনও আইডিয়া ছিল না ট্রেন জার্নিতে আমি ঠিক কতটা এনজয় করব। পরদিন সকালবেলা উঠে দেখি কি সুন্দর রোদ যে ছিল ওই টাইমে, রোদে বাহিরেই বের হওয়া যাচ্ছিল না, যে আমি কালো একদম ঝলসে গিয়েছিলাম রোদে। বের হয়ে আমরা চলে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে, আশেপাশের ভিউ দেখতে দেখতে। রিসোর্টটা এত সুন্দর, আমরা যদিও একটু যদি ঘোরাঘুরি করতে পারতাম আমাদের জন্য অনেক ভালো হতো, বাট আমরা এত বোরিং ট্রিপ দিয়েছি যে ভিডিওতে দেখানোর মতো কিছুই নেই। আমরা পুরো টাইম হোটেলেই ছিলাম। দেন যাওয়ার পরই আমাদেরকে জুস দিল, এটা সম্ভবত পেঁপের শরবত ছিল। আমি বেল আর পেঁপের মধ্যে অনেক কনফিউজ ছিলাম, পরে ওনারা বলল যে এটা পেঁপের। আমরা ব্রেকফাস্টটা অনেক এনজয় করেছি, একদম খেয়ে আমরা ফুল ছিলাম। আমাদের জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল, কারণ বাবুরা খাচ্ছিল না। বাবুদের জন্য আমরা আবার আলাদা করে ডিম নিয়েছিলাম, ওরা ওটাই খেয়েছে। দেখা গেছে আমাদেরগুলোই পড়েছিল। ব্রেকফাস্ট করে আমরা আর লেট করিনি, খুব তাড়াতাড়ি রুমে চলে গিয়েছিলাম। রুমে যেয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে জাস্ট ব্যাগগুলো ওখানে রেখেই বের হয়ে গিয়েছিলাম, যেহেতু ওই দিনই আমাদের দুপুরের ট্রেন ছিল। আমাদের টার্গেট ছিল দুপুর একদম বের হওয়ার আগে আমরা হচ্ছে এই রিসোর্টেরই আরেকটা রিসোর্ট ছিল যেটা ইকো রিসোর্ট, ওটা একটু ভিজিট করব। ওটা ভিজিট করার জন্য আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম। যে দেখি ওই রিসোর্টটা আরও বেশি সুন্দর। আমাদের যদি বেবি না থাকতো আর ওই টাইমে এত গরম না থাকলে আমরা এসি রিসোর্টে যেতামই না, আমরা ইকো রিসোর্টেই উঠতাম। ইকো রিসোর্টের ভিউ প্লাস ওখান থেকে একদম চা বাগানটা ডিরেক্ট দেখা যায়, এত সুন্দর লাগছিল আমাদের যাওয়ার পর। দেন বেশিক্ষণ আর ওখানে থাকতে পারিনি, অনেক রোদ ছিল, বাবুরা অলরেডি গরমে অনেক এক্সস্টেড ফিল করছিল। এসে আমরা একটু ড্রিঙ্কস খেলাম। এখানে তো আমার মেয়ে অনবরত কান্নাকাটি করছে। দেন দুপুরে লাঞ্চ করলাম, খুবই সিম্পল লাঞ্চ ছিল ওই দিন। সিলেটের কী জানি একটা খুব ফেমাস, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, সাতকরা নাকি কী যেন একটা ছিল, ওইটা দিয়ে হচ্ছে ভাত খেয়েছিলাম, জাস্ট প্লেন। আমি আর সাথে কিছুই খাইনি, যেহেতু জার্নি করব আমার খুব টেনশন হচ্ছিল বাবুদেরকে নিয়ে, আরও ওরা যেভাবে কান্নাকাটি করছিল এই জন্য আমি আরও ভয় পেয়ে গিয়েছিলাম। দেন ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পর আল্লাহর রহমতে আমাদের জার্নিটা এত সুন্দর গিয়েছে। আমরা এসি বগিতে উঠেছিলাম। ওঠার পর জাস্ট খালি জানলা দিয়ে ভিউটাই ধোয়াটে ছিল, আদারওয়াইজ আমাদের আসার যে জার্নিটা খুবই সুন্দর ছিল। আমরা অনেক এনজয় করেছি, বাবুরা অনেক এনজয় করেছে। ট্রেনের ভিতরে যেহেতু হাঁটাচলা করা যায়, বাচ্চারা হচ্ছে যাওয়ার পর শুরুর টাইমেই কিছুক্ষণ ঘুমাচ্ছিল, আধা ঘন্টা পরে ওরা ঘুম থেকে উঠে পুরো দমে খেলাধুলা করেছে। ওখানে আরও বেবিরা ছিল, সবার সাথে খেলাধুলা করেছে। আসার জার্নিটা এত স্মুথ হবে আমি আশাই করি নাই। যাই হোক, খুব ভালোভাবে একটা জার্নি করলাম। আর বাবুরা হওয়ার পর এটা প্রথম ট্রাভেল ছিল দূরে, একা একা একদমই, জাস্ট 4 জন। খুব টেনশনে কেটেছে পুরাটা টাইম। আর এই যে আমরা পুরো ট্রেনে খালি এই চিপসই খেয়েছি বসে বসে। চিপস খাওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ ছিল না, আমরা বসে বসে চিপস খাইছি, ওরা চিপস খায় খেলে, এই করে আমাদের পুরো টাইম কেটেছিল।
আর এসি বার্থ যেহেতু ওখানে হচ্ছে অনেক সিট তখনও ফিল আপ হয়নি, আমরা অনেক আরামায়েশ করে এসেছি। খুব ভালো একটা জার্নি গেল। আর ব্লগটা আপলোড দিতে আমার অনেক দেরি হয়ে গেছে। প্রথম পার্ট কবে দিয়েছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আজকের মতো খুব শীঘ্রই যাতে আরও ভালো করে একটা ট্যুর দিতে পারি এটাই আশা করি। বাচ্চারা বড় না হওয়া পর্যন্ত আসলে ট্যুর দেওয়া অনেক ঝামেলা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সামনে নতুন আরও ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ।